দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, ভগবান আসছিলেন, পৃথিবীতে এসে অবতীর্ণ হয়েছেন, এতটা দিন গত হয়ে গেল, আমি তো ভগবানকে দর্শন করতে গেলাম না, যাইতু একটু দেখে আসি তো আনন্দ স্কন্দ ভগবান গোকুলবাসীকে নিয়ে কেমন আনন্দে আছেন। এই জন্য তিনি এসেছেন, এসে গোবিন্দকে দর্শন করে কৃতার্থ হয়েছেন, হয়ে বললেন যাই তাহলে একটু রাধারানীকে দর্শন করে যাই, তাহলে আমার যুগল দর্শন হয়ে যাবে। বেশ, এই জন্য তিনিও রওনা হয়েছেন রাধারানীকে দর্শন করার জন্য। মনের আনন্দে হরিগুণগান করতে করতে যাচ্ছেন। এমন সময় বৃন্দাবনের অধিষ্ঠাত্রী বৃন্দা দেবী প্রকট হয়ে গেলেন। দেবর্ষি নারদ এত আনন্দ নিয়ে হরিগুণগান করতে করতে, নৃত্য করতে করতে কোথায় যাচ্ছ? বলে রাবেলে যাচ্ছি। কেন? বলে রাধারানীকে দর্শন করার জন্য। আজকে আমি যুগল দর্শন করে কৃতার্থ হব। বৃন্দা বলছে যুগল দর্শন কোথার থেকে তুমি পেলে এখন? বলে কেন? গোকুলে গিয়ে কৃষ্ণকে দর্শন করেছি, আর রাবেলে গিয়ে রাধারানীকে দর্শন করব, যুগল দর্শন হলো? হয় না। দুইজনকে যদি একাসনে দেখো তবে তো হলো যুগল দর্শন। একজনকে ওখানে দেখলে আর একজনকে এইখানে দেখলে ওটাকে যুগল দর্শন বলা হয় না, তাই না? কি বলে? হ্যাঁ। আচ্ছা, তাহলে দুজনকে এক করা তো বড় মুশকিল, কারণ এখন তো বাল্যকাল, এক করি কেমন করে? দেবর্ষি নারদ চিন্তা করতে 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 রাবেলে গিয়ে উপস্থিত। বিশ্বভানু মহারাজ কি জয় হোক, কীর্তিদা মাইয়া কি জয় হোক। আরে দেবর্ষি নারদ, আরে বাবা আসো 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 আসো। খুব আদর করে নিয়ে গিয়েছেন ঘরে। বাবা তোমরা তো অনেক জায়গা ঘুরো, অনেক লোকের সঙ্গে চলাফেরা করো, অনেক ঝাড়ফুঁও জানো, তন্ত্রমন্ত্রও জানো। এই দেখো আমার মেয়েটা না দেখতে শুনতে খুব সুন্দর, কিন্তু জন্ম অন্ধ। রাধারানী অন্ধের অভিনয় নিয়ে জন্মগ্রহণ করেছেন, কারণ আমি গোবিন্দ ছাড়া পরপুরুষের মুখ দেখব না আগে, এই জন্য অন্ধ। দেখো মেয়েটার বয়স দেখো 3 বছর পার হয়ে গেছে, চাইডে পড়ে গেছে, কিন্তু অন্ধ মেয়ে। দেখো তো রূপে গুণে কত সুন্দর। এই অন্ধ মেয়েকে কোথায় বিয়ে দিব, কে বিয়ে করবে? বাবা তুমি কিছু জানো, চোখ ভালো হওয়ার তো বলো না। দেবর্ষি নারদের মাথায় তখন বুদ্ধি আসলো, তোমার কাজ হোক আর না হোক আমার কাজটা আগে হয়ে যাক। শুনো শুনো, মা যশোদা আর গোপালকে নিমন্ত্রণ করে তোমার বাড়িতে আনো, আর একটা বৈষ্ণব সেবার ব্যবস্থা করো, দেখো তোমার মেয়ের চোখ ভালো হয়ে যাবে। পূর্বজন্মের পাপের ফলেই তো এইসব হয়, বৈষ্ণব সেবার দ্বারা সমস্ত পাপের নাশ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আজকে থাকো, আমি কালকেই বৈষ্ণব সেবার ব্যবস্থা করতেছি। থেকে গেলেন নারদ মুনি। পরের দিন বৈষ্ণব সেবা, চতুর্দিক থেকে বৈষ্ণব আগমন, বৈষ্ণবের আগমন। আবার মা যশোদা গোপালকে কোলে নিয়ে গোকুলে এসে উপস্থিত, গোকুল থেকে রাবেলে। আস্তে আস্তে রাস্তার মধ্যে কৃষ্ণ ঘুমিয়ে পড়েছে। ওগো আমার ছেলেটা তো ঘুমিয়ে পড়েছে, কোথায় রাখবো? বলে আমার মেয়ের কাছে রেখে দাও। এত বড় পালং আমার মেয়েও তো ঘুমাচ্ছে, যাও তোমার ছেলেটা ওখানে রেখে দাও। রেখে দিয়ে দুজনে তারা গল্প স্বল্প করছে, রান্না বান্নার কাজ করতেছে। ভগবান শ্রীকৃষ্ণ ঘুমের ঘরে পাশ পরিবর্তন করে রাধারানীকে ধরে ফেলছেন। রাধারানীর শরীরে হাত দিয়েছেন। রাধারানী চমকে উঠেছে, কে আমার শরীরে হাত দিল রে? এটা তো আমার গোবিন্দের হাত, এটা তো অন্য কোনো পরপুরুষের হাত নয়, এটা তো আমার গোবিন্দের হাত। তাহলে গোবিন্দ আমার কাছে চলে এসেছেন, আমার প্রাণ গোবিন্দ, আজকে আমি দর্শন করে কৃতার্থ হব। এই তো রাধারানী চোখ খুলে ফেললেন। চোখ খুলে ফেলেই গোবিন্দকে দর্শন করলেন। গোবিন্দ আর রাধারানী দুজনে নয়নে নয়নে কথাবার্তা হচ্ছে। ওরা তো কেউ দেখে, সবাই তো কাজকর্মে ব্যস্ত, বাচ্চা তো ঘুমাচ্ছে মনে করছে, আর এরা ঘুমাচ্ছে না, এদের বাল্যলীলা শুরু হয়ে গেছে। রাধারানী বলছেন আমার যে চোখ ভালো হয়েছে সবাইকে জানাতে হবে, তো কি করতে হবে? কান্না। রাধারানী কান্না শুরু করে দিয়েছেন। কোনো বালক যদি হঠাৎ করে নতুন কোনো বালককে দেখে ভয় পায়, কান্না করে, বাস, হ্যাঁ, সেই কান্নার অভিনয় করে কান্না করতে শুরু করে দিয়েছেন। এই জন্য কেসিও রাখতে হয়, কেসিয়ার মধ্যে সব বাজনা থাকে, জানেন?
এবার মা যশোদা বলছে, আরে আরে দেখো দেখো তোমার মেয়ে কান্না করতেছে গো। কলাবতী বলছে, তোমার ছেলে মনে দুষ্টমি করতেছে, আমার মেয়েকে কাঁদাচ্ছে। এমনি দৌড়ে এসেছেন, আরে আমার মেয়েটি চোখ ভালো হয়েছে। ও যশোদা গো, তোমার ছেলের হাতে কি জাদু আছে গো, তোমার ছেলের হাতে স্পর্শ পেয়ে আমার মেয়ের চোখ ভালো হয়েছে। দেবশ্রী নারদ বলে, বাহ, আমার জন্ম সফল হয়ে গেল, আমি যুগল মিলন দর্শন করে চলে গেলাম। প্রথম মিলন হয়ে গেল, রাধারানীর চোখ ভালো হয়ে গেল। গোবিন্দকে দেখলেন, সেই দিন থেকে গোবিন্দ রাধারানীর মন্দিরের মধ্যে বসে গেলেন। রাধা কি মন মে বস গাই কুঞ্জ বিহারি, রাধা কি মন মে बस गई कुंज बिहारी, श्याम रंग में रंगिया राधा, श्याम रंग में रंगिया राधा, भूल गया सुध बोध सारी सारी, राधा की मन में, राधा की मन में बस गई कुंज बिहारी, राधा की मन में बस गई कुंज बिहारी। এখন রাধারানী শ্যাম রঙের শাড়ি পরেন, শ্যাম রঙের চুড়ি পরেন, श्याम रंग की चूड़नी उरे, श्याम रंग की चूड़िया, श्याम रंग की चूड़नी उरे, श्याम रंग की चूड़िया, अंग अंग में शाम समाये, मिट गई सारी दुनिया, मिट गई सारी दुनिया। अरे काने कुंडल गले बैजंती, काने कुंडल गले बैजंती, माला लागे प्यारी प्यारी, राधा की मन में बस गई कुंज बिहारी, राधा की मन में बस गई कुंज बिहारी, राधा की मन में बस गई कुंज बिहारी। গোবিন্দ চলে আসলেন গোকুলে, রাধারানী রইলেন রাবেলে। দেখতে দেখতে আরো কিছুদিন গত হয়ে গেল। শ্রীকৃষ্ণের বয়স এবার 5 বৎসরের কাছাকাছি হয়ে গিয়েছে। কৃষ্ণ বলতেছেন, বাবা আমি গুচারণে যাব, বাবা আমাকে নিয়ে গুচারণে চলো না বাবা, গুচারণে। ভগবান শ্রীকৃষ্ণর কথা শুনে নন্দরানী, নন্দ মহারাজ বলছেন, এখন তোমার গুচারণের বয়স হয় নাই, আরো বড় হও তারপরে তুমি গুচারণে যাবে। না বাবা আমি আজকে গুচারণে যাব যাব যাব, কান্না শুনে মা যশোদা বললেন যে ঠিক আছে, তুমি আজকে গোপালকে কাঁধে করে নিয়ে যাও, আর শাণ্ডুল্য মুনিকে বলো আসার জন্য, পাঞ্জিপুত্রিকা দেখো কোন দিন থেকে গোপাল গুচারণে গেলে ভালো হবে। গোপালকে কুলের করে নিয়ে শাণ্ডুল্য রওনা হয়েছেন গুচারণ করতে। গিয়েছেন কোথায়? ভান্ডির বনে। ভান্ডির বনে গিয়ে উপস্থিত হয়েছেন গুচারণ করতে। এমন সময়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গর্জন করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এমন ভাবে বৃষ্টি শুরু হয়েছে, আর সমস্ত গাভীগণ লেজ উপর দিকে তুলে দিয়ে দৌড়তে শুরু করেছে। বড় বড় বজ্রপাত হচ্ছে। গোপাল বজ্রপাতে ভয়ে বাবার গলা জড়িয়ে ধরতেছে, ভয় পাচ্ছে, কান্না করতেছে। যে যেদিকে পায় দৌড়ে পালাচ্ছে বাড়িতে যাওয়ার জন্য। এখন নন্দ মহারাজ গোপালকে সামলাবেন না গাভীগুলাকে সামলাবেন, এ বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন। হঠাৎ দেখেন রাধারানী দৌড়ে যাচ্ছে, ফুল তুলতে এসেছিল।
আরে ও বিশ্বভানু নন্দিনী, ও রাধে, আরে মা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আরে আমার গোপালটাকে একটু রাখ, তোরা দুজন এখানে বস, আমি গরুগুলো একত্র করে আসি। গরুগুলোকে একত্র করে আসি। গোপাল আর রাধা রানীকে বটগাছের নিচে বসিয়ে রেখে দিয়ে গিয়েছেন গরুগুলাকে একত্র করতে। আর এমন সময় চলে আসছে ব্রহ্মা। ব্রহ্মা এসে বলে, প্রভু আর বেশি দিন বাকি নয়, আর কিছুদিন পরেই আয়ান ঘোষের সঙ্গে রাধার বিয়ে হয়ে যাবে, তো তার আগে তোমার সঙ্গে আমি বিয়ে করিয়ে দিই। যারা পৃথিবীর মূর্খ ব্যক্তি তারা রাধা রানীকে আয়ান ঘরণী বলে ডাকবে, কিন্তু এই ঘটনা কেউ জানবে না, একমাত্র আমি, তুমি আর রাধা। অতএব এখন কেউ নাই, নন্দ বাবা গেছে গরু রাখতে, গরু একত্র করতে, এই সময়ে বিয়ে করিয়ে দিই। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তুমি যে আমাদের বিয়ে করিয়ে দিবে, তো কন্যাদানটা করবে কে? ব্রহ্মা বলছে, আমি কন্যাদান করব, আমি পুরোহিত, আমি কন্যাদান করব, আমি সব বেটা ঠিক আছে। এবার বিয়ে হয়ে গেল। রাধা গোবিন্দের বিয়ে হয়েছিল ভান্ডির বটে, ভান্ডির বনে, কিন্তু কেউ জানে না এই ঘটনাটা গোপন রয়ে গেল। সেইখানে রাধা কৃষ্ণ বিবাহ হলো, মিলন হইল, সেটা দর্শন করে ব্রহ্মা কৃতার্থ হয়ে ব্রহ্মলোকে চলে গেলেন। মিলন হইল বট তলে, মিলন হইল বট তলে গো, শ্যামের মালা করল বদন রাই কিশোরীর গলে, শ্যামের মালা করল বদন রাই কিশোরীর গলে, শ্যামের মালা করল বদন রাই কিশোরীর গলে। মিলন হইল বট তলে, মিলন হইল বট তলে গো, শ্যামের মালা করল বদন রাই কিশোরীর গলে। মিলন হইল মনের তালে, মিলন হইল মনের তালে গো, শ্যামের মালা করল বদন রাই কিশোরীর গলে। হইল মিলন মনের তালে, বসন্ত রঞ্জনের কালে, হইল মিলন তালে বসন্ত রঞ্জনের কালে, রায়ের সিন্দুর পরাইল তিলক তলিলে গো, শ্যামের মালা করল বদন রাই কিশোরীর। মিলন হইল বট তলে, মিলন হইল বট তলে গো, শ্যামের মালা করল বদন রাই কিশোরীর গলে, শ্যামের মালা করল বদন রাই কিশোরীর গলে। কি সুন্দর যুগল মিলন রাই করিল বাসি গ্রহণ, কি সুন্দর যুগল মিলন রাই করিল বাসি গ্রহণ। কৃষ্ণ বলে এমন মিলন মিলতে চাই সকলে গো, শ্যামের মালা করল বদন রাই কিশোরীর গলে। ও মিলন হইল বট তলে, মিলন হইল বট তলে গো, শ্যামের মালা করল বদন রাই কিশোরীর গলে, শ্যামের মালা করল বদন রাই কিশোরীর গলে, শ্যামের মালা করল বদন রাই কিশোরীর গলে। বলো রাধা কৃষ্ণের শুভ বিবাহ কি। আপনি আপনি প্রাকৃতিক, এখন বুঝো কৃষ্ণ এসে গেছে, কৃষ্ণই গুতা মেরেছে, ঠিক সময় মতো ফুটেছে না? তারা চিন্তা করছো অপ্রাকৃত শক্তিটা কি, যা চোখে দেখা যায় না। ভগবান বলছেন যেখানে আমার লীলা কথা হয় সেখানে আমি আসি, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়, অদ্যপিও সেই লীলা করেন কৃষ্ণ রায়। কৃষ্ণ বলছেন ব্রহ্মা ওই হয়েছে হয়েছে, আর বেশি মন্ত্র মন্ত্র বলতে হবে না বাবা, তাড়াতাড়ি যাও, যদি এসে দেখে ফেলে তাহলে বিপদ। ব্রহ্মা ব্রহ্মলোকে চলে গেছেন, কৃষ্ণ আবার ছোট্ট বালক হয়ে গেছেন, রাজা রানী ছোট বালিকা হয়ে গেছেন। ঝড় বৃষ্টি বন্ধ, ঝড় তুফান আর নেই। নন্দ বাবা যেই এসেছেন, রাজা রানী বলছেন ওই বাবা আপনার ছেলেটা যে দুষ্ট না, কি অত কষ্ট করে রেখেছি এতক্ষণ, নাও না বাবা তোমার ছেলে তুমি নিয়ে যাও। রাজা রানী চলে গেছেন, কার্যসিদ্ধি হয়ে গিয়েছে। এইবার
এইবার নন্দ মহারাজ এবার সবাইকে নিয়ে বসে আলোচনা করতেছেন, এই গোকুলে আমাদের থাকাটা উচিত হবে না, কারণ বারবার একের পরে এক অসুরেরা আসে উৎপাত করে, এখান থেকে ছেড়ে অন্য জায়গায় চলে গেলে ভালো হবে। তখন বিষবাণু মহারাজের এক বন্ধু ছিল, তার নাম ছিল পাবন, বিশ্বকাশ্যপীর বাবা। তিনি বললেন যে আপনারা নন্দীশ্বরে চলে যান, নন্দীশ্বর পাহাড়ে আছে, ওই পাহাড়ে মহাদেবের অভিসম্পাদ আছে, ওইখানে যদি কেউ কোনো অসুর যায় তাহলে সঙ্গে সঙ্গে মারা যাবে, অতএব সেখানে যাও। এই জন্য পুরাতন গোকুল ত্যাগ করে নন্দ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ আদি সপরিবারে তারা চলে গেলেন নন্দীশ্বর পাহাড়ে। সেই পাহাড়ে বাস করা থেকে ওই স্থানের নাম নন্দগ্রাম হয়েছিল, আজ অবধি সেটা নন্দগ্রাম নামে প্রসিদ্ধ। এখন নন্দগ্রামে যখন গিয়েছেন তখন ভুলে বাবা এসেছেন কৃষ্ণকে দেখার জন্য। মা যশোদা বলছেন, ওরে বাবা, তোমার পরনের মধ্যে বাঘের ছাল, গায়ের মধ্যে ভস্ম মাখা, গলার মধ্যে সর্প, তোমাকে আমি দেখাবো না আমার গোপাল, আমার গোপাল তোমাকে দেখলে পরে ভয় পাবে, যাও যাও যাও, আমার গোপাল এখন ঘুমাচ্ছে, তোমাকে দেখাবো না। তিনি বলছেন, আমি এত কষ্ট করে এসেছি গোপালকে দেখাতে, দেখাবে না? ঠিক আছে, যেদিন তোমার গোপাল গোচারণ করতে যাবে সেদিন আমি যাব, দর্শন করতে দেখব। এই জন্য তিনি চলে গেলেন, গিয়ে আশা লাগিয়ে বসে আছেন, কৃষ্ণ বড় হইলে গোচারণে আসলে পরে আমি দেখব। কিন্তু যেই মাত্র ভুলি বাবা চলে গেলেন এমনি কৃষ্ণ কান্না শুরু হয়ে গেছে, কান্না তো আর বন্ধ হয় না। তখন পূর্ণমাসী যুগমায়া আসলেন, যুগমায়াকে বললেন যে ওই সাধুকে ফিরিয়ে আনো, তাহলে গোপালের কান্না বন্ধ হবে। খুঁজতে খুঁজতে সবাই গেল, গিয়ে ফিরিয়ে আনলো, হর হরির মিলন হইল সেখানে। আজ অবধি সেই স্থানে একটা শিবলিঙ্গ আছে যাকে নন্দীশ্বর মহাদেব বলা হয়, আর যেখানে আশা লাগিয়ে বসেছিলেন ওখানে আশেশ্বর মহাদেব। এগুলো দর্শনীয় স্থান। গোপাল এখন পাগল গোচারণে যাওয়ার জন্য। গোপাল যেদিন গোচারণে গিয়েছিলেন সেই দিনের অষ্টমীকে গোপাষ্টমী বলা হয়। ওই দিন গোপালের চরণ দেখা যায়, রাধারানীর চরণ দেখা যায়। গোপাষ্টমীর দিন রাধারানীকে সুবল বেশে সাজানো হয়েছিল। সুবল মিলন পালা আছে না, এই দেখেন। এইবার শাণ্ডুল্য মুনি আসলেন, এসে বললেন আগামী বৎসর কার্তিক মাসের কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, কার্তিক মাসের শুক্লপক্ষ অষ্টমী দিবসে গোপাল গোচারণ করতে যাবে। গোপালের বয়স তখন 5 বছর 2 মাস। গোচারণ করতে যাবে, একেবারে পাঞ্জিপুতি দেখিয়া দিন তারিখ তিথি নক্ষত্র দেখে বলে দিলেন। বলরাম এসেছে, ওমা আজকেই তো সেই তিথি, গোপালকে নিয়ে গোচারণ করতে যাব, অতএব গোপালকে ভালো করে সাজিয়ে দাও। মা যশোদা বলছে, গোপাল কোথায় গেল? মা যশোদা বলছে, গোপাল তুমি বড় বড় গরুদের কাছে যাবে না, ছোট ছোট বাচ্চাকে নিবে। ওই কালো বর্ণের আছে ধেনু, সেটাই না যাইও কানু, ওটা লাথি মারে, ঘুষ মারে, দুষ্ট আছে, যাইও না। তুমি ছোট ছোট বাছুর নিয়ে যাবে, আমি তোমাকে ভালো করে সাজিয়ে দিব, বেত্র দিব, সিংহা দিব, বাসি দিব, দুপুরবেলার খাবার দিব। তো বলরাম বলছে, ভালো করে সাজিয়ে দে মা, আমরা গোচারণে যাব। ভালো করে সাজিয়ে দে মা, আমরা গোচারণে যাব। ভালো করে সাজাইয়ে দে মা, আমরা গোচারণে যাব। ভালো করে সবেরা কাল
সবের কালে যাব মাগো সঙ্গে লইয়ে ভাই কানাই সব রাখা ভালো করে সাজিয়ে বনে বনে চরবে ধেনু মধুর সুরে বাজবে বেনু বনে বনে চরবে ধেনু মধুর স্বরে বাজবে বেনু আর রাকাল সনে খেলবে কানো আর রাকাল সনে খেলবে কানো দেখবে যে মা তোমার বলাই দেখবে যে মা তোমার বলাই ভালো করে আর কানু কেশা যাইয়ে রাজা আমরা সবাই হব প্রজা আর কানু কেশা যাইয়া রাজা আমরা সবাই হব প্রজা ধবলিকা বলি সাথে মাধব ভাইকে নিয়া খেলবো সবাই ধবলি ভাইকে নিয়ে সাজাইয়ে মা যশোদা গোপালকে বড় সুন্দর করে সাজিয়ে দিলেন বেত্র দিলেন বাঁশি দিলেন সিংহা দিলেন ভোজনেরও সমস্ত দ্রব্যাদি দিলেন এবার গোপাল গোচারণে রওনা হবেন মা যশোদা বললেন গোপাল আমার যত গরুর বাছুর আছে সব বাছুরগুলাকে নিয়ে যাও আজকে গোচারণ করতে বেশি দূরে যাইও না আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে টেরি কদম বন আছে সেই টেরি কদম্ব বনের মধ্যে যাও গোচারণ করার জন্য ভগবান রওনা হয়েছেন সখাদেরকে নিয়ে গোচারণ করতে একে বলা হয় গোপাষ্টমী আমাদের মহাজনগণ বলছেন গোপাল কি নিয়ে গিয়েছেন ছোট ছোট গাভীর বাছুর ছুটি ছুটি গাইয়া ছুটে ছুটে গোয়াল ছুটি ছুটি গাইয়া ছুটে ছুটে গোয়াল ছোট মেরো মদন গোপাল ছোট মেরো মদন গোপাল ছুটি 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 গাইয়া ছুটে ছুটে গোয়াল
छूटा तो मेरो मदन गोपाल छूटा तो आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल बीच में मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटी छोटी गैया छोटा सा मेरो मदन गोपाल छोटा सा काली काली गैया गोरे गोरे ग्वाल ओ काली काली गैया गोरे गोरे ग्वाल श्याम बदन मेरा मदन गोपाल ओ छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल ओ छोटा सा मेरो मदन गोपाल घास का बेगैया दूध पीबे ग्वाल घास का बेगैया दूध पीबे ग्वाल माखन खाबे मेरा मदन गोपाल ओ छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटा सा मेरो मदन गोपाल ओ छोटा सा मेरो मदन गोपाल बोलो मदन गोपाल भगवान की। आज भगवान गोचारण करते गिয়েছেন कंस तार गुप्तचरेर द्वारा जानते पारलो। आज এতদিন হয়ে গেল কৃষ্ণকে মারার মতো কোনো সুযোগ পেলাম না, আজকে সুযোগ পেয়েছি, কৃষ্ণ গোচারণে গিয়েছে। তখন তিনি কি করলেন? তিনি বর্ষাসুরকে ডাকলেন। ওরে বর্ষাসুর, তুমি গরুর বাছুরের রূপ ধারণ করে যাও। কৃষ্ণ তো গরুর বাছুর নিয়ে রাখালি করতে গিয়েছে, গরুর বাছুর বড় ভালোবাসে, আর তার কাছে গিয়ে দুই পা দিয়ে দিবে লাত, একবারে নাক মুখ ছিঁড়ে কৃষ্ণ যাবে মরে। আচ্ছা, বর্ষাসুর তো গাভীর বাছুর রূপ ধারণ করে গিয়েছেন। ভগবান তো জানেন যে এত আমার গরুর বাছুর নয়, তাকে আদর করলে হবে না, এত অসুর। তাই না দেখেও দেখেন নাই, অন্যদিকে তাকিয়ে গল্প করেন, কথা বলেন। যেই কাছে এসেছে পট করে দুইটা লেজ গরুর লেজটাকে ধরে ফেলছেন, ধরেই ঘুরাতে দিয়েছেন ছেড়ে, একবারে রক্ত শূন্য হয়ে পরে মেরে গেল। সর্বনাশ, আমার এত বড় অসুরটাকে মেরে দিল। আচ্ছা, এবার গেছে বকাসুরের কাছে। ও বকাসুর, তোমার বোন পতুনাকে কৃষ্ণ মেরেছে, তুমি কৃষ্ণকে মেরে বোনের হত্যার প্রতিশোধ নাও। আচ্ছা ঠিক আছে। বকাসুর বিরাট বড় বকের রূপ ধারণ করে আসলেন, ভগবানের সঙ্গে যুদ্ধ হলো, সেই যুদ্ধে বকাসুরকেও মেরে ফেললেন। তারপরে পাঠাইল অগাসুর, অগাসুরকে পাঠাইলেন। অগাসুর মস্ত বড় অজগরের রূপ ধরে আসলেন, সেই অগাসুরকেও তিনি মারি ফেললেন। অগাসুরকে বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ সখাদেরকে বলছেন, সখারা, প্রতিদিন আমার ঘর থেকে খাবার নিয়ে আসি আর তোমরা খাও। আজকে তোমাদের ঘরের খাবার আমি খাবো। প্রত্যেক দিন এক একজন সখা খাবার নিয়ে আসবে, আমাকে খাওয়াবে। আজকে মধুমঙ্গলের পালা, যাও মধুমঙ্গল, তোমার ঘর থেকে খাবার নিয়ে আসো, খাবো। মধুমঙ্গল বাড়িতে গিয়েছেন, কিছু করি বানিয়ে এনেছেন খাওয়ার জন্য। আর শ্রী গোবিন্দ কি করেছেন? মধুমঙ্গলকে বলছেন তুমি খাবার নিয়ে আসো। মধুমঙ্গল আসতেছে আর খাচ্ছে।
এমনি কৃষ্ণ দৌড়ে গিয়েছেন, গিয়ে মধুমঙ্গলকে ধরেছেন, জোর করে খেয়ে নিবেন। আর মধুমঙ্গলের গাল কৃষ্ণ চাটে, কৃষ্ণের চাট মধুমঙ্গল চাটে। এমন সময় ব্রহ্মা এসেছেন। ব্রহ্মা এসে বলে, এ আবার কোন কৃষ্ণ? সকাদের উচ্ছিষ্ট খাচ্ছে। আমি যে কৃষ্ণকে এনেছিলাম, আমি যে কৃষ্ণের সঙ্গে রাধার বিয়ে দিত, এই কৃষ্ণ তো সেই কৃষ্ণ নয়। তাহলে এই কৃষ্ণ মনে হয় অন্য কৃষ্ণ হবে, না হলে সে ব্রজবাসীগণের উচ্ছিষ্ট খাবে কেন, গোয়ালবালির ঝুটা খাবে কেন? পরীক্ষা করার জন্য ব্রহ্মা গোবৎস হরণ করেছিলেন, আর সেই অপরাধে ব্রহ্মা হরিদাস হয়েছিলেন। এবার কি হয়েছে? এবার কি হয়েছে দেখেন, 1 বছর পূর্ণ হওয়ার একদিন বাকি। তখন ব্রহ্মা আসলেন ভগবানকে, তখন বুঝতে পারলেন তিনি আসল ভগবান। মুরলী ভগবানকে দিয়ে ক্ষমা ভিক্ষা চেয়ে সেখান থেকে চলে গেলেন। এইভাবে ব্রহ্মমোহন লীলা হয়েছিল। ব্রহ্মমোহন লীলার সময় ভগবান শ্রীকৃষ্ণ যত গোপী ছিল, যত রাখালগণকে ব্রহ্মা চুরি করেছিলেন, এই সবাইকে সবার রূপ ধারণ করে তিনি গিয়ে ব্রজবাসীগণের মনোবাসনা পূর্ণ করেছিলেন। যত গাভীর বৎস হরণ করেছিলেন, তিনি গাভীর বৎসদের রূপ ধারণ করে দিয়ে তিনি গিয়ে সকল গোপীদের মনোবাসনা পূর্ণ করে, গাভীদের মনোবাসনা পূর্ণ করেছিলেন। এই ঘটনাটা কেবল যোগমায়া দেবী জানতেন। আর এই জন্য যোগমায়া দেবী তিনি বললেন যে দেখো, এইবার একটা ভালো সুযোগ, ভালো সময়। এই বছর যাদের মেয়ে বিয়ে দিবেন তারা বহু পুত্রের জননী হবে, স্বামী সৌভাগ্যবতী হবে, সতী সাবিত্রী হবে, সাধ্যিরমণী হবেন। আর এই জন্য সবে মিলে কি করলেন? বিবাহে কার্যের ব্যবস্থা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন সকাদের রূপ ধারণ করে সব গোপীদেরকে বিয়ে করে নিয়েছেন, বুঝেছেন? গোপীদেরকে বিবাহ করে নিয়েছে, কিন্তু কেউ এটা বুঝতে পারল না। এদিকে রাধারানীর বিবাহ আয়ান ঘোষের সঙ্গে ঠিক হয়ে গেল। আয়ান ঘোষ সম্পর্কে শ্রীকৃষ্ণের মামা হন, দুঃসম্পর্কে। কিন্তু বিবাহের সময় কৃষ্ণ এমন কান্না করেছেন, মামার কুলে বসবেন। এই জন্য বিয়ের সময় আয়ান ঘোষের কুলে বসে গেছেন। রাধা যখন 7 বার পাক দিল, মালা বদন করলো, ফুল দিল, সব তো কৃষ্ণের গায়েই পড়ল। কিন্তু সাধারণ মানুষ সেটা বুঝতে পারল না। মহাজনগণ বলছেন, একবার শ্রীকৃষ্ণ মা যশোদাকে বলেও ছিলেন যে রাধার সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও। যদিও ব্রহ্মার সঙ্গে বিয়ে হয়ে যেটা কেউ জানে না, ব্রহ্মা যে বিয়ে করিয়েছে জানে না। তাই তিনি বলেন, ওমা राधिका गोरी से ब्रज की छुरी से मैया को राधे मेरो ब्याह, मैया को राधे मेरो ब्याह। राधिका गोरी से, राधिका गोरी से ब्रज की चोरी से मैया करा दे मेरो ब्याह, मैया करा दे मेरो ब्याह। कन्हैया का बात सुनकर मैया ने बोला, बेटा उम्र तेरा छोटी है, नजर तेरा खोटी है, कैसे कराहूं तेरा ब्याह, कैसे कराहूं तेरा ब्याह। कन्हैया ने तब सोचा, उम्मीद देखा के बलना पड़ेगा, तब मेरे काम सफल होगा। ताई कन्हैया ने बोला, अरे मैया जो नहीं ब्याह कराबे तेरी गैया ना चोराहू, जो नहीं ब्याह कराबे तेरी गैया ना चोराहू। आज की बात मेरी मैया तेरी ढेरी पे ना आऊं, आज की बात मेरी मैया तेरी ढेरी पे ना आएगा रे मजा,
रे मजा अब हर जीती का राधिका गोरी से ब्रज की छोरी से मैया को राधे मेरो ब्याह मैया को राधे मेरो। माँ जसोदा ने बोले उम्र तेरा छोटी है नौजर तेरा खूटी है कैसे कराऊं तेरो ब्याह कैसे कराऊं तेरो ब्याह। भगवान श्री कृष्ण ने सोचा धमकी से काम नहीं होगा अब प्यार से काम कराना पड़ेगा। ताई कन्हैया ने बोला मैया चंदन की चौकी पर ओ मैया तुझको बैठाऊं चंदन की चौकी पर ओ मैया तुझको बैठाऊं अपनी राधिका से तेरी चरण दबाऊं अपनी राधिका से तेरी चरण दबाऊं भूजन में बनवाऊंगा 56 प्रकार की राधिका गोरी से ब्रज की छोरी से ओ शादी करा दे मेरो माया शादी करा दे मेरो माया। फिर भी माँ जसोदा ने बोले उम्र तेरा छोटी है नौजर तेरा खूटी है कैसे कराऊं तेरी ब्याह कैसे कराऊं तेरी ब्याह। यशोदा ने बात सुनकर कन्हैया ने बोले मैया अरे छोटा सा दुल्हनिया जब अंगीना में डूलेगी छोटा सा दुल्हनिया जब अंगीना में डूलेगी तेरी सामने मैया वो तो घुंघट नहीं खुलेगी दाऊ से जाके कहूँ बेटे द्वार पे राधिका गोरी से ब्रज की चोरी से शादी करा दे मेरी बाइया। कन्हैया का बात सुनकर मैया ने मुझसे हंसाए सुने बात कन्हैया मैया बेटी मुस्कराए लेकर के कन्हैया को अपने हिया पर लगाए नजर कहीं लग ना जाए मेरा लाल की राधिका गोरी से ब्रज की छोरी से लाला करा दूं तेरी ब्याह लाला करा दूं तेरी ब्याह लाला करा दूं तेरी ब्याह। आयान घोष जे राधारानी के विवाह करेছিলেন সেই রাধা কিন্তু বিশ্বভানু নন্দিনী রাধা নয় সেই রাধা কিন্তু বিশ্বভানু নন্দিনী রাধা নন কারণ যেমন দাপর যুগে 3 কৃষ্ণ লীলা করেছেন ঠিক তেমনি ভাবে দাপর যুগে 3 রাধাও লীলা করেছেন একজন হলেন কামা রাধা একজন হলেন বামা রাধা আর একজন হলেন বিশ্বভানু নন্দিনী রাধা রাধা 3 জন। আচ্ছা রাবণ যেমন আসল সীতাকে হরণ করে নাই নকল সীতা হরণ করেছিল ঠিক তেমনি ভাবে আয়ান ঘোষের সঙ্গে নকল রাজার বিয়ে হয়েছিল। রাধারানী বলছেন আমার ছায়া থেকে আমি একটা রাধা তৈরি করে দিব তার নাম হবে বামা রাধা। এই বামা রাধা কি করবে সে আয়ান ঘোষকে বিয়ে করে আয়ান ঘোষের ঘরে থাকবে যখন সে
নন্দগ্রামে আসবে বা বর্ষানে আসবে, তখন আমি তার শরীরে প্রবেশ করে কৃষ্ণের সঙ্গে মিলন করব। আর সে যখন যাবটে যাবে তখন আমি অদর্শন হয়ে থাকবো, কেউ আমাকে দেখতে পারবে না, দুই রাধা বলে কেউ বুঝতেও পারবে না। এই জন্য আয়ান ঘোষের সঙ্গে যে রাধার বিবাহ হয়েছিল তার নাম ছিল বামা রাধা। ইনি বিশ্ববানু নন্দিনী রাধা নন। যাই হোক, বিবাহ কার্য সম্পূর্ণ হলো। কৃষ্ণ গোপ বালকদের সঙ্গ ধারণ করে তিনিও সব গোপীদেরকে বিবাহ করলেন। শিশুপুত্র হরি ব্রহ্মা করিল অপরাধ, অপরাধ ক্ষমিবারে মাগিল প্রসাদ। কিন্তু ব্রহ্মা অপরাধ মাগলে কি হলো, সেই অপরাধে এই ব্রহ্মা কলিযুগে এসে হরিদাস রূপে জন্মগ্রহণ করলেন এবং 22 বাজারে মায়ের খাইলেন। 22 বাজারে মায়ের খেয়েছিলেন, এটা আমরা দেখতে পাই। যাই হোক, 14 ভুবনের পতি ব্রহ্মা হইয়া তবুও কিছু না বুঝিলা প্রভুর যুগ মায়া। আর আমরা তো সাধারণ মানুষ, আমরা কি বুঝবো? হ্যাঁ, এখন মুরলীধর মুরলী বদন বলে নাম রাখিয়া ব্রহ্মা গেলেন নিজ চলে। ভগবানের 5 বছর পূর্ণ হইয়া 6 বছর হয়ে গেল, তাই ভগবানের পণ্ডুক লীলা আরম্ভ হলো। এই 6 বছর বয়সে গুচারণ করতে গিয়েছেন, আর তখন তালের গন্ধ বেশি এসেছে। সামনে আসতে তাল নবমী, আজকে হলো, আজকে কি, আজকে সপ্তমী, আগামীকাল রাধা অষ্টমী, আর পরশুদিন তাল নবমী। এই যে আজকে সপ্তমী, আজকে হলো ললিতা সখীর জন্মদিন, ললিতা সখীর আবির্ভাব তিথি, আর আগামীকাল রাধারানীর আবির্ভাব তিথি হবে। তো সব সখারা মিলে তারা রওনা হয়েছেন গুচারণ করতে। তালের গন্ধ আসতেছে, সখা আমরা তাল খাবো, আমরা তাল খাবো। আরে সপ্তমী দিন তাল খাইতে নাই, সপ্তমী দিনে যে তাল খাবে তার শরীর নাশ হবে। বিশ্বাস করেন না? আজকে তালের বড়া বানিয়ে খেয়ে দেখুন, একটা রোগ শেষ হতে হতে আর একটা রোগ লাগবে। এত মোটাসাটা মানুষ এরকম হয়ে যাবে, শরীর নাশ। সপ্তমীতে তাল কখনো খেতে নেই। হ্যাঁ, আমরা তাল খাবো। আরে বাবা ঠিক আছে, তোদের কালকে তাল খাওয়াবো। ভগবান শ্রীকৃষ্ণ গেলেন, তাল বনে গিয়ে উপস্থিত হলেন, তাল ঝাঁকা দিলেন, ধপধপ করে তাল পড়তে শুরু হয়েছে। আজকে তাল পেরে নিয়ে যাব, রাত্রে বানাবে পিঠা, কালকে খাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাল বনকে রক্ষা করেছিলেন ধনুকাসুর। এই ধনুকাসুর গাধার রূপ ধরে আসে, আরম্ভ করলো যুদ্ধ। যুদ্ধ আরম্ভ করলো বলরাম, তখন যুদ্ধ করতে করতে ধনুকাসুরকে মারলেন। ব্রজবালকগণ বাড়িতে গিয়ে বলছে, আজ দাও ভাইয়া নে গাধা কো মার দিয়া। সবাই আনন্দ, যেদিন যা হয় এসে তারা বলেন। ধনুকাসুর মারা গেলেন। ধনুকাসুর মারা গেলেন, ভগবান শ্রী গোবিন্দ সবাইকে নিয়ে আনন্দ হয়ে গুচারণ করতে করতে গিয়েছেন বৃন্দাবনে। তালবন থেকে বৃন্দাবনে রওনা হয়েছেন। যমুনার জল পান করার সঙ্গে সঙ্গে সবাই মারা। কেন? বলে ওইখানে এই যমুনার জলের মধ্যে থাকে কালীয় নাগ, যমুনা হ্রদ। এই কালীয় নাগ ওখানে থাকে বলে ওর বিষেতে সমস্ত জল বিষযুক্ত হয়ে গেছে, যে ওর জল খায় সেই মারা যাবে। ভগবান চিন্তা করলেন কালীয় নাগকে এখান থেকে ভাগাতে হবে। তাই কি করলেন, তিনি পরের দিন আবার গুচ্চারণ করতে গেলেন। রাধারানীর একটা পুরানো উড়না দিয়ে বল বানিয়ে নিয়ে গেলেন, আর সেই বল খেলতে খেলতে কালীয় নাগের রক্তের মধ্যে ফেলে দিয়েছে। মধুমঙ্গল বলছে, তুমি আমার বল এনে দাও। কৃষ্ণ তখন এক লাফ দিলেন, লাফ দিয়ে সেখান থেকে কালীয় হ্রদে পড়লেন, কালীয় নাগের সঙ্গে যুদ্ধ করলেন, আর যুদ্ধ করে কালীয় নাগকে বধ করলেন। কালীয় নাগকে বধ করার পর ওই দিবসে তারা বৃন্দাবনে থাকিছেন। রাত্রি হয়ে গেছে, ফিরে আসতে বৃন্দাবনে থেকেছেন। কংস চিন্তা করলো এই তো সুযোগ কৃষ্ণকে মারার, তখন তিনি দাবানল পাঠিয়ে দিলেন। কৃত্যা অনলকে পাঠালেন, যাও। ভগবান শ্রীকৃষ্ণ সেই আগুনকে পান করে ব্রজবাসীদেরকে রক্ষা করলেন। ভক্ত রক্ষার লাগি প্রভু জ্বলন্ত অনল খায়, ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়, সাজি বহে ধুতি বহে লজ্জা নাহি ভাই। এমনই হয়েছিল, একবার নয় দুইবার ভগবান করেছিলেন। এবার ভগবান গুচারণ করতে করতে বলছেন, এই আজকে আমরা একটা খেলা খেলবো, তার নাম হলো কপাটি খেলা, হাডুডুডু খেলা, কপাটি। এই খেলাতে যে হারবে, সে যারা জিতবে তাদেরকে কাঁধে করে নিয়ে বংশী বটে যেতে হবে।
ঠিক আছে? আচ্ছা, এমন সময় কংস এক অসুরকে পাঠালেন, যার নাম ছিল প্রলম্বাসুর। সখা শুদ্ধ সখা করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। তাই খেলতে খেলতে ভগবান শ্রীকৃষ্ণ হেরে গেলেন। শ্রীকৃষ্ণর কাঁধে শ্রীরাম উঠেছে, চল আমাকে নিয়ে কাঁধে করে। এখন প্রলম্বাসুর শ্রীকৃষ্ণের দলে ছিলেন, প্রলম্বাসুর হেরে গেছে, প্রলম্বাসুর বলরামকে কাঁধে নিয়েছে। আর সে কি করেছে, ভান্ডির বনের দিকে না গিয়ে সে সোজা অক্ষয় বটের দিকে চলে গেছে। সেখানে বলরাম প্রলম্বাসুরের সঙ্গে যুদ্ধ করলেন এবং প্রলম্বাসুরকে সেখানে বধ করলেন। প্রলম্বাসুরকে সেখানে বধ করলেন। তারপরে আসলো বর্ষা ঋতু। বর্ষার 4 মাস পার হওয়ার পর শ্রী গোবিন্দ যখন গোচারণের দিকে রওনা হয়েছেন, তখন রাধারানী, ললিতা, বিশ্বকা, সুচিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, ইন্দ্ররেখা আদি সবাই আলতা পাহাড়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দকে দর্শন করতে শুরু করেছে। আর মনে মনে চিন্তা করতেন, এই গোবিন্দকে কবে আমরা আমাদের প্রাণ প্রতিরূপে পাব। গোবিন্দের বংশীধ্বনি শুনে তাদের মন প্রাণ একেবারে যেন গোবিন্দ কেড়ে নিয়েছেন। এমন সময় বৃন্দা দেবী আর পূর্ণমাসী দেবী এসেছেন। কি গো, তোমরা কিসের কথা ভাবতেছ? যে গোবিন্দকে আমরা প্রাণ প্রতিরূপে পেতে চাই। গোবিন্দকে যদি প্রাণ প্রতিরূপে পেতে চাও তাহলে কাত্যায়নী ব্রত করতে হবে। কাত্যায়নী ব্রত করতে হবে 1 মাস, তাহলে তোমাদের হয়ে যাবে। আচ্ছা, কাত্যায়নী ব্রত করতে হলে কি করতে হবে? বলে আগে যমুনায় গিয়ে স্নান করতে হবে। স্নান করে বালু দিয়ে একটা মূর্তি বানাতে হবে। মূর্তি বানিয়ে বলবে, ইয়া গচ্ছ দেবী সন্নিধে স্থিরাহমহম কৃষ্ণস্য সন্নিধায় প্রত্যক্ষায়ম নমো নমঃ পূজা করবা। তারপরে ধূপ দীপ নৈবেদ্য দিবা, পাদ্যার্ঘ্য প্রদান করবা। স্বাগতম ত দেবী স্বাগতম তে নৈবেদ্যম কৃপয়া কারায়ামাস্মম স্বর্গায়ম কৃষ্ণম কান্তিকে। মধুপর্ক দান করবা, পুষ্পাঞ্জলি দান করবা, দেবীকে প্রণাম করবা আর দেবীর কাছে প্রার্থনা করবা, হে দেবী, আমরা যেন কৃষ্ণকে স্বামী রূপে পাই। কাত্যায়নী মহামায়ে মহামায়া যুগনেশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিমে কুরুতেং নমঃ। তাহলে দেখবা ওই কাত্যায়নী দেবীর কৃপায় তোমরা কিন্তু পেয়ে যাবে কৃষ্ণকে স্বামী রূপে। এই জন্য গোপীরা কি করলেন, কাত্যায়নী পূজা আরম্ভ করলেন। কাত্যায়নী পূজা করতে করতে 1 মাস হয়ে যাচ্ছে। ভগবান চিন্তা করলেন, 1 মাস ধরে তারা আমার পূজা করতে, তাদের পূজার ফল তো দেওয়ার দরকার। তাই গোবিন্দ তাদের পূজার ফল দিতে গিয়েছেন। গিয়ে দেখেন এরা বস্ত্র সব রেখে দিয়ে বিবস্ত্র হয়ে স্নান করে জলের মধ্যে। এটা তো উচিত নয়। জলের অধিষ্ঠাত্রী দেবতা আছেন, বিবস্ত্র হয়ে স্নান করা উচিত নয়। এই শাস্তি দিতে হবে। বস্ত্র সকল চুরি করে নিয়ে গাছের উপরে রেখে দিয়েছে। অনেকক্ষণ সময় জলে ডুবাডুবি করে স্নান করে উঠেছেন, কাপড় পরবে, কাপড় নেই। এর সর্বনাশ। এখন আমরা কেমন করে ঘরে যাই বিবস্ত্র অবস্থায়? আমাদের কাপড়কে চুরি করে নিয়ে গেল। এদিক ওদিক তাকাতে দেখে এই কদম্ব শাখার মধ্যে দেখা যাচ্ছে বস্ত্র। আর এই কদম্ব শাখায় কেমন করে বস্ত্র গেল রে, কে নিল? নিশ্চয়ই তাহলে কৃষ্ণের কাজ। ভালো করে দেখতে দেখতে দেখা যায় গাছের আড়ালে দেখা যাচ্ছে কৃষ্ণ বসে আছে। কৃষ্ণ, ও কৃষ্ণ, আমরা সবাই তো তোমার দাসী, তুমি তো রাজা, আমরা তোমার প্রজা, দাসী। দাসীদেরকে দুঃখ দিও না, কষ্ট দিও না। এখন পৌষ মাস, শীতে টকটক করে কাঁপতেছি যমুনার জলে, আমাদের বস্ত্রগুলা দিয়ে দাও। আরে একজন একজন করে উঠে আসো, যার যেটা বস্ত্র বলো সেটা আমি দিব। আমরা উঠে আসতে পারবো না। সব থেকে ছোট গোপীকে পাঠাচ্ছি, ওর কাছে সব কাপড়গুলো দিয়ে দাও। দিব না, জল থেকে উঠে আসলে পরে দিব। দেখো তুমি এরকম যদি করো, আমরা কিন্তু নন্দ বাবার কাছে বিচার দিব গিয়ে। যাও যাও যাও, বিচার দেও গিয়ে। এখনই বলছো তুমি আমাদের প্রভু, আমরা তোমার দাসী। দাসী হয়ে প্রভুর বিচার করতে আসছো, প্রভুর নামে নালিশ দিতে যাবে? তো যাও, আমি বস্ত্র দিব না। দেখলেন যে না, হবে না। গোপীরা তখন একে একে উঠে আসলেন। এক হস্ত দিয়ে স্তন ঢেকেছেন, এক হস্ত দিয়ে জুনি ঢেকে তারা উঠেছেন। গোবিন্দ বলছেন, উলঙ্গ অবস্থায় স্নান করা শাস্ত্রে নিষিদ্ধ আছে। নগ্না স্নায়াত, অপরাধ হয়েছে, প্রণাম করো, প্রণাম করো। গোপীরা তখন কি করবে?
বাম হাত দিয়ে জুনিকে ঢেকে ডাইন হাত দিয়ে প্রণাম করতেছেন। এই আমার দিকে পিছন দিকে কি প্রণাম করতেছ? হ্যাঁ, এক হাতে প্রণাম করার কোনো বিধান নাই। এক হাতে প্রণাম করলে সমস্ত পুণ্য নষ্ট হবে। দুই হাত দিয়ে প্রণাম করো। দুই হাত দিয়ে প্রণাম করাইলেন। এই দেখ, আমি গাছের মধ্যে বসে আছি, এই গাছকে পরিক্রমা করো 4 বার। এইভাবে তাদেরকে নাচাইলেন, নাচাইয়া তাদের মনোবাসনা পূর্ণ। তারপরে বস্ত্র দিলেন। বস্ত্রটা দেওয়ার পরে তারা বস্ত্র পরিধান করলেন। গোবিন্দ গাছের থেকে নামলেন। নামার পরে সবাই গোবিন্দকে ধরছে, গোবিন্দ আমরা তোমাকে প্রাণ প্রতিরূপে চাই, আমরা তোমার সঙ্গে নৃত্য করতে চাই, আমরা তোমার সঙ্গে গান করতে চাই, আমরা তোমার সঙ্গে বিহার করতে চাই। ভগবান বলে ঠিক আছে, হবে, তবে এখন নাই, আগামী শরৎকালের রাস পূর্ণিমাতে আমি তোমাদের সঙ্গে বিহার করব, তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব, এখন তোমরা বাড়ি চলে যাও। এই বলে গোবিন্দ তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিলেন। আর কি করলেন? গোবিন্দ গুচারণেরও আনা হলেন। গুচারণে যেতে যেতে শ্রীবনে গিয়ে উপস্থিত হলেন। অক্কুর ঘাট থেকে একটু পাশেই ভাতরুল নামে নাম আছে, সেইখানে যাওয়ার পরে গোবিন্দের খুব ক্ষুধা লেগেছে। গোবিন্দ বলছেন আজকে আমি অন্ন ভোজন করব, আজকে আমি অন্ন ব্যঞ্জন ভোজন করব। সকারা বলছে অন্ন ভোজন পাবে কোথায়? বলে শ্রীবনে যজ্ঞ হচ্ছে রে। তো যজ্ঞ হচ্ছে, ওখানে পূর্ণ আহুতি দেবে, অন্ন ব্যঞ্জন রান্না হয়েছে, যাও সেখান থেকে গিয়ে অন্ন নিয়ে আসো। সকারা গিয়ে বললেন, কিন্তু ব্রাহ্মণেরা অন্ন দিলেন না। সকারা শ্রীকৃষ্ণকে বললেন আমরা অনেক অনুরোধ করছি, কিন্তু তারা কেউ দিল না, তো এখন কি করা যায়? ভগবান শ্রীকৃষ্ণ বলেন আচ্ছা দেয় নাই যখন, তাদের স্ত্রীদেরকে গিয়ে বলো। ব্রাহ্মণীদেরকে গিয়ে বললেন। ব্রাহ্মণীগণ তখন অন্ন ব্যঞ্জন পরমান্ন দধি চানা পিঠাপানা নিয়ে এসে উপস্থিত, শ্রীকৃষ্ণকে নিজের হাতে তুলে খাওয়ালেন। এই জন্য সেই স্থানের নাম হলো ভাতরুল। আজও অবধি সেই স্থানে প্রতিদিন অন্নভোগ হয় ভগবানের। যাই হোক, অন্ন প্রসাদ পেলেন, পেয়ে গেলেন। এবার বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পরে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ এক বিরাট বড় মিটিং বসেছে। বহু লোক নিয়ে উঠানের মধ্যে মিটিং বসেছে। ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন বাবা এই এত বড় গোল মিটিং কিসের জন্য? বলে ইন্দ্র পূজা করার জন্য। ইন্দ্র পূজা? বলে হ্যাঁ। কেন ইন্দ্র পূজা করলে কি হয়? বলে তুমি জানো না বাবা, ইন্দ্র হলেন সমস্ত দেবতাদের রাজা। ইন্দ্র যে দেবতাকে আদেশ করবেন সেই দেবতা সেই রকম কাজ করে। দেবরাজ ইন্দ্র বলেন হে মেঘমালা তুমি যাও এইখানে মেঘ দাও, হে মেঘমালা তুমি ওখানে যাইও না, মেঘ দিও না। হে সূর্যদেব তুমি ওখানে তাপ দাও, হে পবনদেব তুমি ওখানে বাতাস দাও। তো ইন্দ্রের কথাই তো সবাই চলে, ইন্দ্রের আজ্ঞা ছাড়া কেউ চলে না। দেবরাজ ইন্দ্র, তো ইন্দ্রের পূজা করলে ইন্দ্র যদি সন্তুষ্ট হয় তাহলে সব দেবতা সন্তুষ্ট হবেন। ঝড় হবে, বৃষ্টি হবে, খাদ্যশস্য উৎপন্ন হবে, আমার গরু বাছুরা ঘাস খেয়ে বেঁচে থাকবে, গরু দুধ দিবে, সেই দুধ বাজারে বিক্রি করে আমরা টাকা পয়সা পাবো, এই জন্য ইন্দ্র পূজা করি। কৃষ্ণ বলছেন বাবা আমার কপালে যদি না থাকে তো ইন্দ্র কি তার ঘর থেকে এনে দিবে? তার পূজা করলে দিবে না। আর আমার কপালে থাকলে ইন্দ্র নিতেও পারবে না। অতএব প্রতিটা জীব তার নিজ নিজ কর্মফল ভোগ করে, ইন্দ্র পূজা করে কোনো লাভ নেই। ইন্দ্র পূজা যে করতেছ, যে দ্রব্য আনবে সেই দ্রব্য দিয়ে গিরিরাজ গোবর্ধনের পূজা করো, সাধুগুরু বৈষ্ণবের পূজা করো, গোমাতার পূজা করো। যে গোমাতা আমাদের দুগ্ধ দিচ্ছে, যার থেকে দধি দুগ্ধ ঘিত পাচ্ছি, অতএব তার পূজা করো। এই কথা বললেন। তো সবাই বলছেন ঠিক আছে ঠিক আছে, তাহলে তাই হবে। তাহলে কবে পূজা হবে? গিরিরাজ গোবর্ধন পূজাটা কবে করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ দিবসে। কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ দিবসে এই গিরিরাজ গোবর্ধনের পূজা করব। অন্নকূট, অন্নের পাহাড় লাগিয়ে ভোগ দেওয়া হবে। আচ্ছা বাবা ঠিক আছে। নন্দ মহারাজ বললেন সবাইকে নিমন্ত্রণ দিয়ে দিলাম,
আপনারা আপনাদের মনের মতন মিষ্টি দ্রব্য তৈরি করবেন, পিঠা, নানা রকম পিঠা তৈরি করবেন, করে নিয়ে আসবেন। আমরা গিরিরাজ গোবর্ধনের অন্নকূট ভোগ লাগাবো, গিরিরাজ গোবর্ধনের পূজা করব। নির্দিষ্ট দিন এসে উপস্থিত হয়ে গেছে। এবার শাশুড়ি বলছে, ও বৌমা, আমি আর কদিন বাঁচব রে, তুই বাড়িঘর পাহারা দে, আর আমি একটু অন্নকূট দেখে আসি। বৌমা বলছে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, যদি আমি মরে যাই তাহলে তো আমার দেখা হবে না, আমিও যাব। আরে তুই যে যাবে তো ঘর দেখবে কে? ঘর তালা মেরে দাও। আরে বলা যায় নাকি, তালা ভেঙ্গো তো চোর ঢুকতে পারে। আরে না, শক্ত করে তালা মারো, দিনে দিনে চলে আসবো, সকালবেলা যাব, পূজা শেষ করে সন্ধ্যার আগে ফিরে চলে আসবো। দেখেছেন, এই যে যারা পাঠ কীর্তনে যায় সবাই ঘর তালা মেরে যায় না? তালা মেরে যায়, চুরি যদি হয়ে যায়। আচ্ছা, আমাদের দেহের মধ্যেও তো 8টা ঘর আছে, আমাদের দেহের মধ্যে 8টা ঘর আছে। আচ্ছা, কোন ঘরে তালা মেরেছেন বলেন তো? 8 কুটুরি 9 দরজা, কোনো কানে নাই তালা, ঘরটা হয় ভাই 3 তালা। 3 তালা ঘর, তালা মারতে হলে নিচের ঘরে তালা মারুন, নিচের ঘরে দিলে তালা মনে সুখে নিদ্রে যাবে, তাহলে ভগবান পাওয়া যাবে। মানে ব্রহ্মচর্য পালন করতে হবে, শাস্ত্রে বলছে। তখন বলছেন, मैं तो गोवर्धन पूजा जाओ मेरे वीर, नहीं माने मेरी मनुआ। नाच नाचो, मेरी गोवर्धन पूजा जाओ मेरे वीर, नहीं माने मेरी मनुआ, नहीं माने मेरी मनुआ, नहीं माने मेरी मनुआ, नहीं माने मेरी मनुआ, नहीं माने मेरी मनुआ। ओ मैं तो गोवर्धन पूजा जाओ मेरे वीर, नहीं माने मेरी मनुआ, मैं तो गोवर्धन पूजा जाओ मेरे वीर, नहीं माने मेरी मनुआ। चंपा जाए चमेली जाए गो, चंपा जाए चमेली जाए, और मैं कैसे रहूं मेरे वीर, नहीं माने मेरी मनुआ, मैं तो गोवर्धन पूजा जाओ मेरे वीर, नहीं माने मेरी मनुआ। অতএব গোবর্ধন পূজার জন্য আমিও যাব, নাচার জন্য একটা জায়গা পুরো খালি করে দাও, সুন্দর, কিন্তু নাচার জন্য তো জায়গা থাকতে হবে। যাই হোক, গোবর্ধন পূজার জন্য এসে উপস্থিত হয়েছেন, গোবর্ধন পূজা শুরু হয়েছে। গোবর্ধন পূজা পরে গো পূজা হয়েছে, আর গো পূজা করার পরে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতে বেরোলেন। গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করলেন, করে এসে প্রত্যেকে নিজ নিজ বাড়িতে চলে গেলেন, নিজ নিজ বাড়িতে চলে গিয়েছেন। আচ্ছা, তার 3 দিন পরে দেবরাজ ইন্দ্র জানতে পারলেন নারদ মুনির নিকট থেকে যে তিনার পূজা বন্ধ করে গোবর্ধনের পূজা চালু হয়ে গিয়েছে। এই জন্য ইন্দ্র ক্রোধিত হয়ে গেলেন, আর ইন্দ্র ক্রোধিত হয়ে তিনি মুষলধারে বৃষ্টি শুরু করলেন বৃন্দাবন ধামকে ডুবিয়ে দেওয়ার জন্য, নষ্ট করার জন্য। সবাই মিলে কৃষ্ণের কাছে শরণাপন্ন হলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, চলো আমরা যাব, গিরিরাজ গোবর্ধনের কাছে প্রার্থনা করব, তিনি আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদের হস্তে পূজা খেয়েছেন। সবাই আসলেন। ভগবান শ্রীকৃষ্ণ 7 বৎসর বয়সে 7 দিন 7 রাত গিরিরাজ গোবর্ধন পর্বতকে এই কনিষ্ঠ আঙ্গুলের উপরে ধারণ করেছিলেন। সেই থেকে ভগবান শ্রীকৃষ্ণের এক নাম হলো গিরিধারী। বলো গিরিধারী ভগবান কি। গিরিধারী ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে ব্রজবাসীদেরকে রক্ষা করলেন। তারপরে কার্তিক মাসের শুক্লপক্ষের উত্তান একাদশী দিবসে নন্দ বাবা ভেগ্রামে গিয়েছিলেন একাদশী ব্রত করার জন্য। রাত্রে অকালে তিনি ডুব দিয়েছেন, যমুনায় স্নান করবে। বরুণালয় থেকে লোক এসে নন্দ বাবাকে ধরে নিয়ে চলে যায়।
ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বরুণালয়ে যান আর সেখান থেকে নিয়ে আসেন তাকে ফিরিয়ে। এইভাবে একের পর এক শ্রী গোবিন্দ বহুবিধ লীলা করেছিলেন। এবার আমরা রাসলীলাতে প্রবেশ করব।